বুদ্ধ ধর্ম সংঘকে বন্দনা করছি। আজকের অনুষ্ঠানের উপস্থিত পরম শ্রদ্ধেয় জ্ঞানরত্ন মহাদেব প্রমুখ বিক্রয় সংঘকে বন্দনা করছি। উপস্থিত উপাসক উপাসিকা বৃন্দ সকলের হিত সুখ মঙ্গল হোক। Idang modati peca modati kata punya upayata modati so modati so pamodati diswakama visuddhi matana. Idang modati peca modati kata punya upayata modati jaratun পুণ্য আছে, তারা ইহকালেও সুখী হয়, পরকালেও সুখী হয়, উভয় কালে সুখী হয়। যারা পুণ্য করে তারা নিজের পুণ্যরে দেখি নে সো মদতি সো পমদতি, নিজের পুণ্যরে দেখিনে অত্যন্ত খুশি হয়। খুশি হয় বলি বাঁচি থাকতেও খুশিতে থাকে, আর মরি যাওয়ার পরেও খুশি হইলে মরিতে হয়। মরণের পরে তারা সদ্গতি হয় নির্বাণ পর্যন্ত। এই পুণ্য প্রভাবে আয়ু, বর্ণ, সুখ, কায়িক বল, জ্ঞান বল লাভ করে। কোন এক জন্মের পুণ্য প্রভাবে জরা ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্বাণরে প্রত্যক্ষ গুরুত্বরে। তাহলে আমরা কি যারা পুণ্য করে, কি পুণ্য করে? যারা প্রতিদিন 3 চরণ লয়, সকালে বিকালে, বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ, তারা প্রতিদিন নিজের মনের ভিতরে পুণ্য জমা রাখে। পয়সা ন লাগে, দিনে এক বেলা, বিকালে এক বেলা, সময় ন থাকুক, যত কাজকর্ম ব্যস্ত থাকুক, ঘুমতো উড়ানোর পর হইতে মুখ হাত দুই বেলায় বুদ্ধরে ফুল দিলে, পানি দিলে, দুধ দিলে, বাতি দিলে পারিবে। আর হইলে দি বুদ্ধর নাম লই আজি দিন শুরু, গুড মর্নিং, পুণ্য লই এনে গুড মর্নিং হয়ে যাব, শুরু স্টার্ট। আজ সারাদিন বুদ্ধ ধর্ম সঙ্গের মাধ্যমে কাজ শুভ কর্ম শুরু করিব, সারাদিন মন খুশি থাকিব। নাত্তি মে শরণাং আয়া, বুদ্ধ মে, ধম্ম মে, সংঘ মে শরণাং ওরা, সারা জীবন এভাবে বিনে বিকালে, বিনে বিকালে বুদ্ধ সাম্যতে থাকুক বা না থাকুক, যেহেতু মন চিত্ত মধ্যে শ্রদ্ধা আছে, চেতনা আছে, প্রকাশ আছে, অনেক জায়গায় যাব স্মরণ করিতে পারবে। এমন ভাবে অভ্যস্ত হয়, বিভিন্ন আজীর্ণ কর্ম হয় হয়তো প্রতিদিন যদি এভাবে বন্দনা করে, দেখিবে যে কোনো এক সময় বন্দনা না করলে তাই না হয়। আরো বিভিন্ন ধর্মের মধ্যে দেখা যায়, যারা যে ধর্ম করে না কেন এভাবে অভ্যাস দেখা যায়। যারা যাবো যাক তারা সময় হইলে ভারতে আর এরকম এবার হয় যে আচিন্না কাম্মা, পালি ভাষা, বাংলা হলে অভ্যস্ত কর্ম, তার মানে এ খান ন করিলে তাই ন পারবে, ইয়ে নগরানো পর্যন্ত অন্য খান করিলে শোধ ন লাগবে। ইয়ে নয় তার মানে মনের ভিতরে পুণ্য জমা হয়ে গিয়ে বুদ্ধর গুণ স্মরণ করিব, ধর্ম গুণ স্মরণ করিব, সংঘর গুণ স্মরণ করিব। আর মা বাবা থাকিলে খানতে এবার আগে মা বাবা স্মরণ করিব, গুরুজন স্মরণ করিব, বাস একদম পুণ্য। বেশি না লাগে, 5-10 মিনিট সময় লই যাবে,
5 মিনিট ধরো কান পুণ্য খাম শুরু হয়ে যাবে আর বিকালে কোন যাবার আগে এবার বন্দনা করিবে দুই বাদে প্রতিদিন অনেক খরচ ছাড়া পুণ্য খাই তা আর কেন এদের পঞ্চশীল পুণ্য ডেলি পঞ্চশীল দেন আর কিছুক্ষণ আগে 3-4 সহ পঞ্চশীল হইলেন আপনারা প্রার্থনা করলেন পঞ্চশীল আর কি হইলো পানাদি পাতা ওইরামনে শিক্ষাবাদাং সমাধিয়ামে আদিনা ডানা ওইরামনে শিক্ষাবাদাং সমাধিয়ামে কামে সুমিত্রে চরণ সবাদা সুরামেরিয়া পঞ্চশীল এইভাবে এক ধরনের স্বাভাবিক ব্যবহারিক কথা হইলে ক্যারেক্টার এইভাবে ক্যারেক্টার অর্থাৎ ওয়েরা মানে বিরতশীল যেন ওনার প্রার্থনা করলেন আর পঞ্চশীল দিলেন আসলে যদি প্রকৃতার্থে যদি হই পঞ্চশীল দিবার জিনিসও নয় লবার জিনিসও নয় যা দেখিলাম দিবার জিনিস লবার জিনিস নয় ইয়ে রাখিবার জিনিস পালন করিবার জিনিস শিক্ষা প্রতিবেশ একেবারে শিক্ষিত হওয়ার জিনিস শিক্ষাপদ শিক্ষা একেবারে শিক্ষিত হওয়া উচিত আর যতদিন পর্যন্ত রাখি না বা ততদিন চলবে এরা হয়ে রেখে দেয় ওয়েরা মানে বিরত শিক্ষা পাতাম শিক্ষাপদ ভাষ্য শিক্ষাপদ প্রাণের জসুরি নেশা পান বিরত থাকা সামা আদিয়ামি এরা হতে শেষের গুয়া সামা আদিয়ামি সামা অর্থ সং ময়বে অনস্কার হয়ে যাবে গ্রামাটিক্যালি সং আদিয়ামি অর্থাৎ আজীবন অঙ্গের আজ্ঞা হয় তার মানে কি প্রাণে হত্যা করতে নয় আজীবন অঙ্গের আজ্ঞা তারা দিয়ে লইয়ে রাখি না পারে এই বিষয় না আনুষ্ঠানিকতা ভাবে দান করে লাভ করে ইভেন ব্যবহারের সাথে এখানে অনুষ্ঠানে 3-4 সহ 50 না লইলে কেন লাগে হয়তো আগে একটা কিরকম কিরকম লাগে 50 লাগানো ভালো লাগে তার মানে চিত্তরে মডিফাই করো কোয়ালিটি করো তা আগে দিকে চঞ্চল আছে শিলা লাগানোর পরে এটা একেবারে একাগ্র গিয়ে তার মানে দান দিবার আগে 3-4 লাখ 50 লাখ দান দিবে মজবুত হয়ে গেলে অর্থাৎ দান দিবে বলিষ্ঠ হয়ে গেলে স্বাভাবিকভাবে দিব লাইলে হন্ডিকে আর 3-4 সহ 50 লাগানোর পরে দান দিলে হন্ডিকে একদম মানে স্ট্রং লাগে দান দিবে বলিষ্ঠতা লাগে এটা লাই লাম করে দম করে বস্তু তো লবার জিনিস লোক দিবার জিনিস না এবার রাখিবার জিনিস এ কতক্ষণ রাখিবে যেন তার আরা তো বিনিয়োগ লয় দূরের লয় বিয়ালে লয় খালিয়া লয় আজিয়া লয় আর জীবন লয় নয় না এবার আনুষ্ঠানিকতা লইব কিন্তু রাখিব সামা আদি আমি আজীবন রাখিব আয় হব দে আর আজীবন রাখিবা দে না খালি যদি হই না নির্বাণ পর্যন্ত রাখিব কতক্ষণ পর্যন্ত রাখিব নির্বাণ পর্যন্ত রাখিব এই পঞ্চশীল যদি থাকে অফায় শব্দ ন নিবেন জন্ম জন্মান্তরে অনাল্লায় সারি অফায় দরজা ক্লোজ কেলাই ওই পঞ্চশীল দিয়ে নে সবসময় আমার মনের ভিতরে ভয় ন জাগিব যায় খুব মানে অর্থাৎ পঞ্চশীল যেহেতু আসি সারা জীবন আমার মৃত্যুর এখনো ভয় নাই এর একটা নির্ভর করিবে আর স্ট্রং হইবে একটা মনোবল তো পঞ্চশীল আছে মৃত্যু কে ভয় আর ইয়ের রঙে যদি এখন তো দানময় পুণ্য আছে পঞ্চশীল আছে মৃত্যু কে ভয় তাহলে এই মানুষ মরিলে দুর্গতি হবে না অনদিন নয় এবার বুদ্ধ শিক্ষা বুদ্ধের উপদেশ তাদের ভাষ্যশীল আছে যারা পঞ্চশীল পালন করে না ফালাইলে তাই না মারে এইভাবে এবার ওটা ক্যারেক্টার গঠন জীবনের মধ্যে যদি আনার ওগো মানুষরা যদি কোয়েশন করে আনার এই জীবনের মধ্যে সবচেয়ে মূল্য কি জিনিস ওকে কোয়েশন করে তো ব্যক্তিগত জীবনের মধ্যে অনেক এই পৃথিবীর মধ্যে জন্ম জন্ম হইতে মৃত্যু পর্যন্ত জীবনের মধ্যে একদম মূল্যবান জিনিস আছে সবচেয়ে কি জিনিসের মূল্য মনে করেন ইয়ে নেই হম পরিবর্তে ক্যারেক্টার ইজ গুড এভরিথিং গুড এই ক্যারেক্টার অর্থাৎ মনের ভিতরে ভাষ্যশীল একদম খাঁটি হয়ে আছে তাহলে আমার এই হলো মানুষ যদি হয় বুদ্ধর কথা দিই কুশলা আকুশলা জানাতি বা জানাতি মানুষ এইভাবে মানুষ কি মানুষ এর মনের ভিতরে কি আছে পঞ্চশীল আছে আর এই পঞ্চশীল কিলে রাখে দে যদি হয় দিয়া কুশলা আকুশলা জানাতি বা জানাতি মানুষ পাপ পুণ্য জানে পঞ্চশীল রক্ষা না করিলে পাপ
পঞ্চশীল রক্ষা করলে পুণ্য অটোমেটিক। পঞ্চশীল রক্ষা করলে, রক্ষা না করলে এই জায়গায় পাপ পুণ্য হয়ে যাবে, এই জায়গার মধ্যে পাপ পুণ্য। আচ্ছা মনে রাখুন, অবশ্য গরিবের মনে রাখুন, ইউসাইজ করি এই হয়ে যায়। মানে এই হলো গুড ক্যারেক্টার এবং ব্যাড ক্যারেক্টার। এই মানে কার নিজের মধ্যে কি আর কায়া সংযত, বাক্যের সংযত, মন সংযত। যেহেতু কায়িকভাবে তিন ক্যারেক্টার গুড ক্যারেক্টার, কায়িকভাবে প্রাণী হতে চুরি ব্যবচার কায়িকলি, আর মানে হ্যাঁ প্রাণী হতে চুরি ব্যবচার মানে ফিজিক্যালি গুড ক্যারেক্টার। তারপর বাচনিকভাবে নিজে হতে হইতো না, নিজে হতে না, পিছনে হতা হইতো না, হতা খুঁজে লাগে হতা হইতো না, এবং কর্কশ কথা হইতো না, সম্পর্ক হইতো না। ইভেন তো স্পিক ক্যারেক্টার। তো তারপরে হইল এই পরশ্রী কাতানো হইও, কৃপণতা নৈর্য, আর মানুষের ক্ষতি চিন্তা করতেন না। এবার হলো আবিজ্জা ব্যাপাদা, আর এদের মিথ্যা দিতি, মনের ভিতরে মিথ্যা দৃষ্টি থাকবে সব। এবার হলো আরো এগারো যদি পঞ্চশীলের যদি ত্রিধার লইনে যদি মানে আরো ব্যাখ্যা করি তাহলে 10 ক্যারেক্টার, মানে এবার 10 সুচরিতশীল, পারফেক্ট। ওকে প্রাণী হত্যা করিব না, মানে প্রাণাতি বা তাদের মানে শিক্ষা অতিরিক্ত প্রাণী হত্যা থেকে বিরত থাকিব না। প্রাণী হত্যা মানে হদ্দিবে অতিরিক্ত প্রাণী হত্যা থেকে বিরত থাকিব না, অতিরিক্ত কম বেশি এগুলো না, 19 বেশি এগুলো আসবে না। এক প্রাণী মানে প্রশ্ন কোয়েশ্চন আনসার, এক প্রাণী, এই যে প্রাণী, প্রাণী বলতে কি তার চেতনা আছে। হ্যাঁ, জ্বরের মধ্যে তো কোনো চেতনা নেই। যেমন দ্বারা অনেক যদি ক্ষতি করে ও মারা, অর্থাৎ এই তো ব্যথা পাইব, অথবা মানে এই বিয়েতে ব্যথা অনুভব করব, এই বিয়ে প্রাণী। যেমন পিঁপড়া, ভয় আছে না নাই? যে প্রাণীর মধ্যে ভয় থাকিব, ভয়ের চেতনা থাকিব, এই প্রাণী। আর বাদ বাকি এক জ্বর। তাহলে প্রাণী হতে হবে এক, হত্যা করার চেতনা থাকতে হবে, চেতনা থাকে, প্রাণী হয়, চেতনা থাকে। প্রাণী হত্যা করা উদ্যোগ নেই, উদ্যোগ নিজে অথবা অন্যকে, মানে উদ্যোগ নেই অর্থাৎ উপক্রম, পদক্ষেপ নেই, তা মারা যায়। তা মারা যাওয়ার পর সে জানে যে সে আমার হাতে মারা গেছে, এটাকে বলে প্রাণী হত্যা। তো এটা কম বেশি এগুলো না, এটা হচ্ছে পারফেক্ট। তা আপনি যেখানে চেতনা থাকবে সে যদি ক্ষতি হয়ে যায় তার প্রাণ, তাহলে প্রাণে হয়তো হয়ে যাবে পারফেক্ট। এটা এরকম। ওকে, তাই তারপরে হইলো আমরা পঞ্চশীল পুণ্য হইলাম, তাহলে হওয়া পুণ্য হইলো আমরা বুদ্ধ ধর্ম সঙ্গ ত্রিশরণ বলি না যাই। তা মানুষ তো যেটা যেটা বলি যায়, কি কারণে? ওই সাঙ্গ ভঙ্গ দোষে, যেমন ধর্মান্তরিত হয়। আগে তাই নবেন কেন কেন হই ধর্মান্তর বিষয়, তাই ধর্মান্তর যেতে হবে। কি কারণে? সাঙ্গ ভঙ্গ কারণে। এভাবে কতকে মানে অন্য প্রতারণা প্রলোভনের কারণে এভাবে। তা এখন তো মানে ধরো না বেশিরভাগ আর তো কোনো বাধা নেই বৌদ্ধ ধর্মের মতো, যেহেতু ওনার প্রত্যেকটা বিষয়ের মধ্যে এভরিথিং, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা জিনিস বুদ্ধ শিক্ষা দেয়। এই জায়গার মধ্যে ধরতে গেলে তো একদম বৈষম্য না করে। প্রত্যেক ক্ষেত্রে মানে দেখা যায় বিভিন্ন ধর্মের বিভিন্ন শিক্ষা নানা গবেষণা করে দেখা যায় যে মানে ওই যে প্রতারণা করে, প্রলোভন করে, মানে বিশেষত মানে এই জায়গাতে হইতাম চাইতে এই জিনিসটা সবসময় আর অ্যালার্ট থাকানো দরকার। আপ্পা মা দেনা সম্পাদে কিভাবে আপ্পা মা দেনা সম্পাদে থা জাতি ধর্ম সমাজের অস্তিত্ব ক্ষতি করিবার বলে একমাত্র রাস্তা লাভ। ভালোবাসা দিয়ে না ঢুকে সুযোগ লাভ। যারা ক্ষতি করিব উগ্র রাস্তা আছে, অর্থাৎ কেন ভালোবাসা মানে ফেলাই দিব, এই ফেলাই এনে। কিন্তু তারা যে আসলে কে ভালোবাসে কিনা না, যে মানুষের মধ্যে
কর্মফল বিশ্বাস নাই বুঝেন কথা আবার কাম্মা ফ্যাক্টর জিনিস অর্থাৎ কর্মফল বিশ্বাস নাই এই জায়গায় যাই না ভালোবাসার কোনো দাম নাই নিজের মধ্যে বুঝে বলবো যে জায়গার মধ্যে কর্মফলের বিশ্বাস নাই এই জায়গার মধ্যে ভালোবাসার কোনো দাম নেই হয়তো তুমি ছুরি মারি ফেলে যাবে এরকম যারও একখান মাত্র সচেতন থাকিবেন আর বৌদ্ধ জাতি লয় একখান রাস্তা উগ্র ধর্ম উগ্র জাতির ধ্বংস ব্যক্তি উগ্র রাস্তা আছে এবার হলো এই রাস্তা প্রেমত ফেলাই দিব তারপরে দুগি এনে সম্পত্তি দখল করিব পরিবার নষ্ট হয়ে যাবে সম্পত্তি নষ্ট করিব আর ধর্মরে অবমাননা করিব হব দে এবার ধর্মান্তর হইতে এবার সম্মানিব এবার বড়ুয়া অথবা চাকমা অথবা মারমা অথবা বুদ্ধিস্ট তখন ধর্ম অবমাননা হয় তারপরে এবার মা বাবা কোন জাতর বড়ুয়া জাতক মারমা জাতক চাকমা জাতক তারপরে এবার সমাজ কোন সমাজ জাতক তারপরে এবার বিভিন্ন ইয়াত তো বিভিন্নভাবে আর ধর্মীয়ভাবেও পারিবারিকভাবেও খুব অবমাননা হয় তাই একখান এই রাস্তা বন্ধ করা করব হয়তো হবো ভালোবাসা সার্বজনীন ইউনিভার্সাল ঠিকই ইউনিভার্সাল তো বিভিন্ন মানে জাতিগোষ্ঠী পৃথিবীর মধ্যে হাজার মানুষ জাতিগোষ্ঠী বসবাস না করে না এদিকে মানে সামাজিকভাবে লোয়ালি হয়তো জানলে না যেন ধরো আর আমার মাল্লায় বড়ুয়াল্লায় সাংমাল্লায় লত এ তো কোনো ফ্যাক্টর না কথা সম্পূর্ণভাবে এমনভাবে হেনস্থা হয় এই এনারা আর এই জায়গা তো আছে এই আরা নিজেরা রে মানুষের কিলা অপমান নিন্দা ইয়ে করতে পারে তো আরা নিজের গিরা নিজে দিই না হ্যাঁ আরা ধর্ম আরা সমাজ আরা পরিবার আরা নিজের গিরা নিজে দাম করবো না তো বাঘে দুঃখী করবো হাইবা লাগবে কেন কথা তাই এই জিনিস আরা সতর্কতা কর এই জিনিস এই রাস্তা বন্ধ করা করবো এইবার মানে ফাতক ফেলাই এনে বিভিন্নভাবে আরারে ক্ষতি করতে পারে তো এই জিনিস এই সতর্কতা আরা যারা মা বই আছে তা আগে তো এরকম না হইতাম আজ ফার্স্ট খুললাম কেন মনে হইতে কান জিনিস তো যাক ইয়ে না কান তাহলে 3 চরণ থাকুন করবো যার মনের ভিতরে 3 চরণ নাই ইহর জীবনে ধর্মান্তরিত হয়ে যাবে এখন যদি হয় অনেক ধর্মান্তরিত নয় বলাই অনেক কান আর উপদেশ যদি হয় এক বুদ্ধ হন 3 নম্বরে সিদ্ধার্থ গৌতম কে সিদ্ধার্থ বুদ্ধ হন এই জানা আর যদি জানি নম তাসার মধ্যে 3 গুণ আছে নম তাসা সে অর্থাৎ নম তাসা মানে সে নম মানে বন্দনা নমস্কার অর্থাৎ শ্রদ্ধা নতশির শ্রদ্ধা করছি কাকে করছি তাহলে ভগবান আরহান সম্মা সম্বুদ্ধ 3টি গুণ আছে না নম তাসা ভগবত আরহত সম্মা সম্বুদ্ধ মধ্যে কয়টি গুণ আছে 3টি গুণ আছে ভগবান অর্থ বুঝুন করুন এখন এক ওই যে পালি অর্থে এক ভগবান সৌয়া গুণ অনুত্তর গুণ অনুত্তর মানে তুলনা হয় না অনুত্তর মানে কি তুলনা হয় না এক কামগুণ মানে কি বুদ্ধ যখন ইচ্ছা করিব দেবরাজ ইন্দ্র পর্যন্ত উপস্থিত হবে বুদ্ধ যদি ইচ্ছা করিব এখন ধর্ম প্রচার কিছু বুদ্ধ লাগে না কঠিন হইয়ে পরিবেশগতভাবে দেশকাল পাত্র অবস্থা পরিবেশগতভাবে স্বয়ং বুদ্ধ এই জায়গার মধ্যে ইয়ে নলয় তখন বুদ্ধ যদি হয় এটা দেবরাজ দ্বারা বা ব্রহ্মা দ্বারা যদি সমাধান হয় বেস্ট তখন বুদ্ধ চিন্তা করিব যখন দেবরাজ স্মরণ করিব অর্থাৎ দেবরাজ মনে তুলিব দেবরাজ আসন গরম হয়ে যাবে তা আর মনে তুলিলে তো গরম হইত কথা তখন এই হলো কাম গুণের মধ্যে অংশ হয়তো বুদ্ধ যখন মনে তুলিব দেবরাজ ইন্দ্র গরম বুদ্ধ আরে মনে তুলে হয়তো কিলে দরকার নইলে তো তুলতো না তখন স্বয়ং দেবরাজ উপস্থিত হবে ব্রহ্মা উপস্থিত হবে এইভাবে কাক গুণ থাকে তা পৃথিবী খারাপ গুণ আছে এরকম একমাত্র ওয়া যারা তার ডাকলে যাব না আমরা যদি এখন ত্রাম আরে হলো ত্রাম আইয়া না হবো না ওকে গুণ না লাগবে না এটা
এই এক কাম এই বেলা এক কাম হবে আর কইলে ধর্ম কো চতুরার্য সত্য বুদ্ধের মতো বুঝতে পারবে না এই পৃথিবী চতুর আর্য সত্যের জ্ঞান হ্যাঁ এরা বুদ্ধের মতো কেউ বুঝিব না দুঃখ সত্য দুঃখের কারণ দুঃখ নিরোধের উপায় কেতে নাই তো এতালা হইতে তার অশ্রুত পূর্ব ধর্ম অগ্রপ্রাপ্ত বুদ্ধের আগে কে ন জানত এই কল্পকালে চতুর্থতম গৌতম তো এই চতুরার্য সত্যরে ন জানি বলি যেমন উগ্র প্রশ্ন কোয়েশ্চেন সিদ্ধার্থ গৌতম গৃহ ত্যাগ করছি প্রবজ্য আনার পরে প্রকৃতির নিয়মে আল্লাহ কালাম রুদ্রকের কাছে গিয়ে 3 দিনের মধ্যে পরিচয় বা আলাপ পর্ব শেষ লাস্ট কোয়েশ্চেন সিদ্ধার্থ কিন্তু বুঝছে 3 দিনে যা আলোচনা হই ওনারা 30 বছরের যে সাধনা করছে 3 দিনে শেষ সিদ্ধার্থ বুঝে ফেললে ওই তারা 30 বছর লাগে তো এখন ওদের লাস্ট কোয়েশ্চেন ওনারা এই জ্ঞান অর্থাৎ সমাপত্তি অভিজ্ঞান দ্বারা তৃষ্ণা ক্ষয় করিতে পারিব না এই তৃষ্ণা ক্ষয় করানোর জ্ঞান তো আর তো নাই তার মানে বোঝা গেল শেষ শেষ তাহলে পৃথিবীর মধ্যে কোনো বুঝছি না আর সসমাপতি পঞ্চ অভিজ্ঞান দিনেও তৃষ্ণা ক্ষয় করবার শক্তি নাই তাতে সমস্ত দুঃখের কারণ তৃষ্ণা এই জগৎ সমস্ত দুঃখের মূল কারণ কি তৃষ্ণা এই তৃষ্ণারে যদি তুই ন বুঝো গ্রহণ করি ন পারো উৎপাদন করি ন পারা তাহলে তোমার জ্ঞান তো নট এনাফ যথেষ্ট নয় তাই বুদ্ধ তারারে এড়িয়ে নেয় কি তা নিজে পারমে বলে বুদ্ধ মানে বৈশাখী পূর্ণিমা বুদ্ধ তো জ্ঞান লাভ করছে তৃষ্ণা ক্ষয় করে পারামি বলে কারণ তো ন শিখে স্বয়ংভু এই কারণে বলা হয় স্বয়ংভু যিনি গুরু বিনা চতুর আর্য সত্য জ্ঞান লাভ করেছেন এইভাবে বুঝতে হবে তাই না তাহলে ভগবান মানে ধর্মগু আর কোথায় যশগু আচ্ছা বুদ্ধের মতো নাম খ্যাতি যশ কীর্তি আছে নাকি ওনারা খজান মানুষ চিনে এবারে খজান চিনে তাহলে সারা বিশ্বের মানুষ চিনি বলে হয়তো হ্যাঁ অমুক যদি হয় প্রেসিডেন্ট যদি হয় সারা বিশ্বের মানুষ প্রায় মানুষও ন চিনিবে গৌতম বুদ্ধ যদি হয় সহস্র চক্রবালার মানুষ চিনি তাই যশ খ্যাতি তার তুলনা হইব কি এই যশগুণ তার আরেকটা হচ্ছে বীর্যগুণ তোমার তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সীমাবদ্ধ একদিন 2 দিন বীর্য থাকতে পারে ধৈর্য সহ্য থাকতে পারে ধৈর্য ভাঙি দেবো হয়তো চারি অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত যার বীর্য একদম ভাঙে না বুদ্ধত্ব জ্ঞান লাভ না করার পর্যন্ত 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল লাস্ট রক্ত মাংস শুকিয়ে যাক বুদ্ধত্ব জ্ঞান লাভ না করার পর্যন্ত এ আসন ত্যাগ করিব না কারো আছে এরকম তাই তুলনা হইব তা আরোগ্য গুণ আছে দেখি ঐশ্বর্য গুণ ঐশ্বর্য মানে কি কেউ নিজের চিত্তরে জিতি না পারে জগৎ কেউ নিজের চিত্তরে জিতি না পারে এটা নিজের চিত্তরে দমে দেবছি এবারে হয় ঐশ্বর্য তা ওনারা ব্যবহারে অর্থে ঐশ্বর্য মানে কি আর কি অভাব আছে এই অর্থে নয় যিনি চিত্তকে জয় করেছেন তিনি ঐশ্বর্য অদম্য চিত্ত দমন করেছেন অবাধ্য চিত্ত বাধ্য করেছেন তো পারিব না আর এই অর্থ এদের ভগবান ভঙ্গ করেছে অনেক যদি ধর্মান্তরিত হয় পুরো প্রত্যাখ্যান বুদ্ধের নামে কোন বুদ্ধরে ত্যাগ করি অন্য ধর্ম আছে ইও ন হইয়ে নে আর জাতর মায়া বালা না লাগে তোমার জাতর মায়া বালা লাগে তো ভালো হইতো মায়া মানে বুঝলে তো অর্থাৎ আর জাতর প্রেম বালা নয় তোমার জাতর প্রেম বালা ইও হইলে তো ভালো হইতো ধর্ম অবমাননা কিলে করব ওকে এ তো ধর্ম অবমাননা কিলে করবে তো প্রেম অবমাননা করো এই যুক্তি আছে অমুক ধর্ম লইয়ে তো ধর্ম লইয়ে দে না তুই তো জামাই লইয়ে দে তো ধর্ম নামে গিলে অবমাননা করো তার মানে বুদ্ধরে প্রত্যাখ্যান করে জন্ম জন্মান্তরে এই ধর্মান্তরিত মানুষ কোন মুক্তির পথ পাইতো না ওকে তাই না কেয়ালে বুদ্ধের ভগবা গুণরে প্রত্যাখ্যান করছে চতুর আর্য সত্য তো হইতো না মুক্তির পথ তো হইতো না
আরে এক ধর্মের যাই এই জাতার মানুষ বালা না মত বালা না আগে তোমার জাত মার মা বাবা বালা লাগে বলে আইতি ইও খনা ধর্ম হইলে অবমাননা করবে ওকে তা বুদ্ধর ওই 6 গুণ প্রত্যাখ্যান করেছে আরোগ্য গুণ অরহম পৃথিবীতে একটা মানুষ আছে মাংস রক্ত করার রক্ত মাংস করার মানুষ সিদ্ধার্থ গৌতম যিনি গোপনীয় পাপ করে না আছে পৃথিবীতে প্রমাণ গোপনীয় পাপ না করে এখন তো ডাইরেক্ট মারা ডাইরেক্ট পাপ করে এখন দেখা দেখি পাপ করে এ মানুষ দেখা দেখি নয় গোপনীয় পাপ না করে এই মানুষের প্রত্যাখ্যান করে ধর্মান্তরিত ওকে জামাই লোভ ফুরিয়ে নে ওকে প্রেমত ফাদত ফুরিয়ে নে প্রতারণা ফাদত ফুরিয়ে নে ধর্ম অবমাননা করে কত ধরনা যে অজান্তে কত মহাপাপ করে ফেললি ধর্মান্তর তো মহাপাপ কই দিবে আজি এই জিনিস যা শেষ হইতে স্বয়ম্ভু সম্মা সম্বুদ্ধা হইলে বাগাবা আরাহা সম্মা সম্বুদ্ধা সম্যক সম্বুদ্ধ তার মানে জগত বোধ বুদ্ধ নামে স্বঘোষিত নকল বুদ্ধ আছে বিপরীত শব্দ সম্মা মানে সম্যক সম্যক বিপরীতে মিথ্যা আর জগতের মধ্যে মিথ্যা বুদ্ধ ন আসেন না স্বঘোষিত অরহতই বলি দায়ক দায়িকার কাছে শ্রমণ ব্রাহ্মণের কাছে প্রকাশ করতে হয় বুদ্ধ আসলে কি বুদ্ধ তৃষ্ণা ক্ষয় না হলে বুদ্ধ তেন নকল্লা আর আসল তো এরকম নাম আছে এই সময়ের মধ্যে নিগ্রন্থ নাগ আছে বাকুদা কাচ্যান আছে সঞ্জয় পরিব্রাজক আছে অজিত কেশ কম্বল আছে পুরানা কাশ্যপ আছে নিজে নিজে বুদ্ধ হইত এই কারণে সম্যক সম্বুদ্ধ হয় অর্থাৎ নকল বুদ্ধ না এবার আসল বুদ্ধ সর্বপ্রথম রাজগিরে যখন বুদ্ধ বিনবন বিহারে অবস্থান করে সর্বপ্রথম দেখা হয় অনাথ পিণ্ডিক ব্যবসা খাতিরে আইসিতে বন্য জামের ঘর রাজগীর সৃষ্টি করে অনাথ পিণ্ডিক ইতার বন্য জামের ঘর রাজগীরত 500 শকট গড় গাড়িলে ব্যবসা আইতো মগধ ওই অবস্থিত তাই এটা বন্য জামা এসে আত্মীয় তো সর্বপ্রথম অন্যদের বন্য জামাইতো হয়তো তোমার এত কিছু আয়োজন কেন দিয়া কোন বিবাহ অনুষ্ঠান আছে কিনা বিবাহ অনুষ্ঠান নয় তো তাহলে কথা আর খালিয়ে বুদ্ধ এবারে আর কর কারণ বিনুবন বিহারত 1 দিনত 60 কোটির বিহার দান করছে আর যে উৎসর্গ করব গতকাল 1 দিনত 60 কোটি দান করছে কোয়ান তাহলে মিস্ত্রির সংখ্যা কত হইতে পারে আর হলে 60 ক্যাম দিয়ে উগো নয় 60 ক্যাম তাই আজিয়া উৎসর্গ তাদের খালি বুদ্ধ বৌমা হয়তো জীবনে নৌনি হয়তো জীবনত বুদ্ধ হইবে কি বুদ্ধ অর্থ কি সারা রাত বুদ্ধ খন মন নউরে কিন্তু একখান জিনিস হইতে কইলে আসল বুদ্ধ নাকি নকল বুদ্ধ আমি তো আর ঘরের মধ্যে অন্ন বস্ত্র দিতাম এই যে ক্ষতিকে উলঙ্গ সন্ন্যাসী আসে এই তারা বুদ্ধ নাকি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ এ তো বুঝি না পাইলাম কিন্তু সিদ্ধার্থ গৌতমের এই বুদ্ধের নাম উনি তার তো ভালো লাগে আগে নকল বুদ্ধ আছে ভর্তিতে অন্ন বস্ত্র দিতে অনাথ পিণ্ডিক করার মধ্যে ভাত না খাইতো না এবারে তো বুদ্ধ মনে না করে খাইতে হন্দিকে যাইতে হন্দিকে আরো উলঙ্গ সন্ন্যাসী মানে না ধারণা না করে না আসল বুদ্ধ নাকি মানে তবে এক কাম খালিয়া ভিন্ন দেখা করছো সঠিক ব্যতিক খালিয়া বুঝে যাবো ভিন্ন হ্যাঁ বুদ্ধ তো খালি আইবার আগে আইবার আগে আর নাম সুদত্ত অনাথ পিণ্ডিক বাল্যহালার নাম কি সুদত্ত পরদিন অনাথ পিণ্ডিক অন্ন বস্ত্র দান করে বলে অনাথ পিণ্ডিক হয়ে যাবে অসহায় মানুষের দান ধর্ম করে বলে তার নাম অনাথ পিণ্ডিক হয়ে যাবে আসল নাম হইতে সুদত্ত বাল্য নাম সুদত্ত যদি হইতে পারে তাহলে আসল বুদ্ধ হবতে এটা যাই না বাল্য নাম কি কই দিব ফুসল করে বলতে যায় তাও যাও বুদ্ধ গুণ এনে খুব ভালো লাগে বুদ্ধ বেনা কইতে আর কি যাবার আগে যে বুদ্ধ সামনে যে হচ্ছে বিনুবন বিহারত হয়তো সুদত্ত আইও বোমা ফুসল করিবার আগে হই দি তো বুঝা গেলে যে বে আসল বুদ্ধ চিন্তা করে তাহলে সম্যক মানে কি যিনি পারমী বলে স্বয়ম্ভু গুরু বিনা
চতুর আর্য সত্য জ্ঞান লাভ করেছেন তিনি বুদ্ধাস্যা, বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছে বুদ্ধ। ভগবান ছয়টি গুণে অনুত্তর গুণে গুণী, অরহং গোপনীয় পাপ করেন না, সাম্মা সম্বুদ্ধ পারামি বলে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছে। আর ভগবান ঈশ্বর সৃষ্টিগত সহযোগিতা লাগে না? হ্যাঁ, আর হয়তো বলে বুদ্ধিস্ট বলে সৃষ্টিকর্তা বিশ্বাস না করে হয় না, বুঝান? বুদ্ধি সৃষ্টিকর্তা বিশ্বাস না করে। বুদ্ধ কি হই? বুদ্ধ তো জ্ঞান লাভ করো না ফর ঘোষণা করে দিই, নাম ঘোষণা করছে জন্ম রঙ্গে রঙ্গে, আমি অপ্রা, আমি চেষ্টা, আমি শ্রেত, আমার পুনর্জন্ম নাই। হই না? না, পৃথিবীর মধ্যে কোন তুলনা আছে? কেউ কি হই এরকম? বুদ্ধিসত্ত্বরা হয়তো একমাত্র। আর গৌতম বুদ্ধ বুদ্ধিসত্ত্ব পূর্ব জন্মের মধ্যে মহাসুদ জাতকের মধ্যে দেখা যায়। মা হটে ওই ওষুধ লড়ি আছে না, জন্ম রঙ্গে রঙ্গে মারে কথা হতে মা আয় চিকিৎসা করি বলে আর ক্ষতি শিকড় দো, শিকড় টিকড় দিন বানা যায়, ওষুধ না বানায় না। জন্ম ফেরত তো ফুজিতে মারে ওষুধ লড়ি খুঁজি। এই বেশান্ত জন্মে জন্ম রঙ্গে রঙ্গে মা তো হয়ে যায়, মা কিছু দাও না, দান করি গেল। কথা বুঝেন না? বেশান্ত জাতক এতে সারা জীবন দান করিব দে, এই শুরু হয়ে দে, মা কিছু দান করি গেল। বুঝলেন না? এই এদিকে এই বুদ্ধিসত্ত্ব হয়ে নেই একবার যাও ইয়ে না কেন। তারপরে হইলো কি, এই যে তিন নান গুণ, এইবারে ধর্মান্তরিত হইলি পুরা বুদ্ধের অপমান করে দেবে। আরো কিছু কিছু শোনা যায় যাহাতে ফিরে নয় ফান একবারে ওই কি পূজা, মূর্তি পূজা, এই পূজা সে পূজা ইটা হয়, মানে বুদ্ধ ছবিরে নাকি ঠ্যাঙর তলে দিয়াই আর উনিশ দিন কিছু ক্ষেত্রে যাতে আর ফিরে ন দেয়। ওয়া অজ্ঞমাই ভালো বে ধর্ম অবলম্বন করো না, ফাদত ফেলাই পুজে লুগিয়ে আবার ধর্মরা অপমান গরম করে না। এর কথা কি মানে রহস্য কথাই তো জীবনেও যারা গিয়ে গিয়ে আর আরা গিরে দানো সময় পৃথিবীর প্রযুক্তি যুগই একান জায়গা মিডিয়া সারে দিলেও মানে সচেতনমূলক কারো কোন ধর্মের প্রতি আরা মানবতার দৃষ্টিতে আর কোন রকমের অবজ্ঞা তুচ্ছ তাচ্ছল্য করে না, আর কোন চেতনা নেই, চিত্ত নেই। কিন্তু আর গিরা বড়ুয়া হ, সাংমা হ, মারমা হ, বৌদ্ধ জাতি গিরা দম ভরিব দে, ইয়ে বুঝাই দিয়া ভরিব দে অবমাননা নগর্য, প্রেমর নামে ধর্ম অবমাননা নগর্য। ধর্ম লাই ধর্মান্তরিত না, প্রেমর লাই ওকে মরত্ব লোভে ফাদত ফুরিয়ে নে মাই হইবে মহত্ব লোভে এই ধর্মর অবমান করে দে। কারা করে দেবে? ইবে তো না করে, যাও লগিয়ে তারা না করে দে। তাই ধর্ম টানে গিয়ে দি নাকি তোর মরত্ব টানে গিয়ে দে, কি বিশ্রী আজ এই জানাই দিতে রে। তাই যাও ইয়ে না লইয়ে লইয়ে ফুরাইয়ে ফাদত হয়েছে গিয়ে গুই কথা কথা আরো হতে পারলে প্রেমের না ধর্ম নাই। ধর্মর কিলা অপমান করো, প্রেমের ধর্ম না থাকলে ইয়ে না কা হতা হয় না। না খারাপ লাগে না? সচেতন তাহলে আরাতন 3 চরণ নির্বাণ পর্যন্ত রাখিবে না।